নমস্কার সকলকে বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ সংক্রান্ত যে একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এসএসসি থেকে, আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। সেখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস কী থাকবে, সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ডিফেন্সের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা এসএসসি থেকে পাবলিশ করা হয়েছে এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য। এখানে অনলাইনে আবেদন করার জন্য যে ডেটটা রাখা হয়েছে 26/6/2025 থেকে 24/7/2025 ভেতরে কিন্তু আপনার সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে। এবং এখানে যে স্কিম অফ এক্সামিনেশনটা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সামিনেশনটা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025 ভেতর কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে। এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যদি কোনো আপনাদের অসুবিধা হয়, এখানে কিন্তু টোল ফ্রি নাম্বার রাখা হয়েছে, আপনারা এই নাম্বারে কল করেও কিন্তু প্রবলেমটার সলভ করতে পারেন। তো এখানে আমরা দেখে নেব যে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। এখানে এমটিএস এর জন্য এখনও ভ্যাকেন্সি জারি করা হয়নি, ভ্যাকেন্সি বিং কালেক্টেড, এখনও ভ্যাকেন্সিগুলি কালেক্ট করা হচ্ছে, কোথায় কোথায় পোস্ট খালি রয়েছে। এবং হাবিলদারের পোস্ট কিন্তু এখানে মেনশন করা হয়েছে 1075 জন। তো যেহেতু এখানে এমটিএস এর পোস্ট নেই, আপনারা ভাববেন না যে এই পোস্টটা দেওয়া হবে না। এমটিএস এর জন্য কিন্তু পোস্ট বের করা হবে, কিন্তু আপনারা অবশ্যই আবেদনটা করে নেবেন। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর এই সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। তো এখানে যে বয়সটা রাখা হয়েছে, আপনি যদি এসএসসি এমটিএস আবেদন করেন এখানে 18 থেকে 25 রাখা হয়েছে। আর যদি এসএসসি এমটিএস হাবিলদার পোস্টে আপনি আবেদন করেন এখানে 18 থেকে 27 হলে কিন্তু আবেদনটা করতে পারবেন। আর তাছাড়া কিন্তু এখানে এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 ইয়ার রিল্যাক্সেশন রাখা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। এখানে যে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে, এখানে সিম্পল মেট্রিক কোয়ালিফিকেশন এক্সামিনেশন, অর্থাৎ আপনি সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদনটা করতে পারবেন। আর তাছাড়া কিন্তু আপনার 1/8/2025 আগে কিন্তু আপনার মাধ্যমিক পাসটা করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটা করতে হবে। আবেদন করার অনেকগুলি ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আপনারা ইউটিউব দেখেও কিন্তু আবেদনটা করে নিতে পারেন। এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে শুধুমাত্র 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং এসসি এসটি ফিমেলদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না, আপনারা পুরো ফ্রিতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। তারপর আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এক্সামিনেশনটা কোথায় হবে। এখানে যারা নর্থ ইস্ট রিজনে রয়েছেন, আপনাদের ত্রিপুরা আগরতলাতেই কিন্তু আপনাদের এই এক্সামটা হবে। এখানে দেখতে পাচ্ছেন আগরতলা রয়েছে। আপনাদের অন্য স্টেটে গিয়ে কিন্তু এক্সামটা দিতে হবে না, আপনারা নিজ রাজ্যে কিন্তু এক্সামটা দিতে পারবেন। স্কিম অফ এক্সামিনেশন, এখানে আপনাদের যে এক্সামিনেশনটা হবে এখানে সেশন 1-এর ভেতর ম্যাথ এবং রিজনিং থাকবে 20টা কোশ্চেন 60 নাম্বার, তারপর রিজনিং 20টা কোশ্চেন 60 নাম্বার থাকবে, 45 মিনিট টাইম দেওয়া হবে। নেক্সট সেশন 2-এর ভেতর 25টা কোশ্চেন 75 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা 75 নাম্বার, সেম 45 মিনিট টাইম দেওয়া হবে। এখানে আপনাদের যে নেগেটিভ মার্কিং ম্যাথ এবং রিজনিংয়ের জন্য কিন্তু প্রথম যে সেশনটা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে। এবং বন্ধুরা, ত্রিপুরা থেকে যারা রয়েছেন আপনারা কিন্তু বাংলাতে এক্সামটা দিতে পারবেন। তারপর এক্সাম ক্লিয়ার করার পর কিন্তু এখানে আপনাদের কিন্তু এখানে পিইটি পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হবে। এখানে মেলের জন্য 1600 মিটার 15 মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে এই নোটিফিকেশনটার ভেতরে কিন্তু পুরো ডিটেলস মেনশন করা হয়েছে। তাই আপনারা আবেদন করার আগে কিন্তু নোটিফিকেশনটা একবার ভালো করে পড়ে নেবেন এবং এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেব। আশা করি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি এসএসসি থেকে আসা এই এমটিএস এবং হাবিলদার পোস্টের বিজ্ঞপ্তি সম্পর্কে।
তারপরেও যদি আপনাদের মনে কোনো রকম কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।